সারা দেশে এখন দেখেন ইসলামের জয় জয়কার চলছে, কথা বলেন না কেন? শুধু ইমাম বানাবো না, জমিনের উত্তরাধিকারী তাদেরকে আমি বানাবো। জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দেব। আমি আল্লাহ ওদেরকে দেখাতে চাই, ফেরাউন হামান আর ওদের সৈন্য বাহিনীকে, ওরা যাদেরকে ভয় পেত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে ওদেরকে আমি দেখাতে চাই। এই বাংলাদেশে 54 বছরে যাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, সূরা কাসাসের 5 এবং 6 নম্বর আয়াত মনে হচ্ছে আল্লাহ দেখাচ্ছেন। আমি কথা বলে না কেন? এই মানুষগুলোকে আজ আল্লাহ ধরে ধরে জাতির ইমাম বানিয়ে দিচ্ছে। জাতির শুধু ইমাম না, দেশের উত্তরাধিকারী আল্লাহ বানিয়ে দিচ্ছে। আল্লাহ এবার শাসন ক্ষমতায় বসাবে, কারণ কোরআনে কারীম 100 ভাগ আমরা বিশ্বাস করি, নাকি 98 ভাগ? আরো জোরে। আল্লাহ বলে আমি নিজে তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাবো, এইটা এখন দেখতে বাকি আছে। আর আমার বিশ্বাস কোরআনের উপরে 100 ভাগ আছে। এই জন্য আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি, সামনের দেশ হবে কোরআনের দেশ, সামনের সংসদ হবে কোরআনের সংসদ। এটা আমরা দেখতে চাই না? চর্ম চোখে যেন আল্লাহ দেখার তৌফিক দেন। 56,000 বর্গ মাইল এইটা দিয়ে চলছে, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন পাবনা জেলার দারুল আমান ট্রাস্ট এই ময়দানের দিকে তাকাও। 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে সূরা মুদাসসিরের কয়েকটা কথা আমরা শুনতে পেলাম। কোরআনে কারিমে যারা বাধা দেয়, কোরআনকে যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি মনে করে, তাদের কি শাস্তি দিয়েছো তুমি? কি শাস্তি দেবে তোমার বর্ণনা শুনছিলাম। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে ওলীদ ইবনে মুগীরার এই চরিত্র থেকে বাঁচাও। আমাদের চরিত্র তুমি আবু বকর সিদ্দিকের মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন বিশাল আয়োজন করতে গিয়ে দারুল আমান ট্রাস্টের কর্তৃপক্ষ যারা ঋণী হয়ে গেছে, এদের ঋণ পরিশোধ করে দাও, এদের অভাব দূর করে দাও, এদের স্বভাবগুলো ভালো বানিয়ে দাও। তোমার যে বান্দারা এত কষ্ট করে রাত 11টা পর্যন্ত বসে আছে, এদেরকে খালি হাতে ফেরত দিও না, মেহেরবানি করে পরিপূর্ণ করে এদেরকে হাত ভর্তি করে দাও। বাড়ি যাওয়ার আগে আমাদের অপরাধগুলো মাফ করে দাও। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক আবু তালেব মন্ডল ভাইকে কবুল করো। আল্লাহ তাআলা যত অতিথি এখানে এসেছিলেন, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ান, মাওলানা রফিকুল ইসলাম খান সহ মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুর রউফ, আব্দুল গফফার, মাওলানা আব্দুল সুবহান, ইকবাল হোসাইন সহ নামনা জানা অতিথি যত এসেছে, অতিথিদেরকে তুমি মেহেরবানি করে মঞ্জুর করো। কত মানুষ সন্তান চেয়েছে, আল্লাহ তাদেরকে সন্তান দাও। এসএলআর ডিসি এসপি টিয়ানা ওসি প্রশাসনের যে ভাইগুলো দায়িত্ব পালন করেছে, আল্লাহ এদেরকে পরিপূর্ণ জাযা তুমি দুনিয়া আখিরাতে দান করো। এলাকায় মাটির নিচে ঘুমিয়ে আছে যারা, কোরআনের কারিমের এই আওয়াজ তারা শুনতে পেত আগে, কবরে যাওয়ার পরে এই মানুষগুলোকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। বিশেষ করে মরহুম মাওলানা আব্দুস সুবহান রাহমাতুল্লাহ আলাইহি, তার সন্তান হাত তুলেছে। রব্বুল আলামিন তার সন্তানের হাতের দিকে তাকাও। তোমার নবী জানিয়েছে সন্তানের হাত নাকি তুমি ফেরত দাও না। ছেলের হাতের দিকে তাকিয়ে মাওলানা আব্দুস সুবহানকে তুমি জান্নাতের সুউচ্চ মাকাম দিয়ে দাও। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, আল্লাহ 3টা বছর তোমার এই গোলামের সাথে আমি অনেকবার দেখা করেছি। তার কথাবার্তা শুনতাম বসে বসে, তিনি আমাকে উপদেশ দিতেন। তারপর উপদেশ আমার প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক দাও। তোমার গোলাম বেঁচে থাকলে এই ময়দানে এখানে আজকে তিনি কথা বলতেন। তুমি যখন ডাক দিয়েছো তোমার না দরবারে তিনি হাজিরা দিয়েছেন, তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আল্লাহ তাআলা জনাব নাসিরউদ্দিন এই জমিনের মালিক, তিনি দিয়ে দিয়েছে তোমার নবীর ঘরের জন্য অক্ষ করে, তাকে তুমি মেহেরবানি করে ক্ষমা করে দাও। কত মানুষ আমরা অসুস্থ, আমি নিজে 3টা বছর জালেমের এই জেলখানায় অসুস্থ হয়ে পড়েছি।
যত মানুষ আমার সাথে অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। মনের ভেতরে যার যা কামনা বাসনা আছে আমাদের সাইজ আশাগুলো আজকেই পূরণ করে দাও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, হাফ মিনিট সময় দিলাম মনের রব্বুল আলামিন মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে তোমার এই বান্দাগুলো তাকিয়ে দেখো। অনেকের দাড়ি পেকে সাদা হয়ে গেছে। আমার হাবিব জানিয়েছে দাড়ি পাকা মানুষ হাত তুললে তোমার নাকি লজ্জা হয়। এদের দিকে তাকাও, এদেরকে আবু বকরের মতো বানিয়ে দাও। যে যুবক ভাইরা হাত তুলেছে এদেরকে তুমি ওমরের মতো কবুল করে নাও। ছোট ছোট বাচ্চারা যারা এসেছে হাসান হোসাইনের মতো তৈরি করো। আল্লাহ তাআলা আমার মা বাবাকে তুমি মেহেরবানি করে ক্ষমা করে হেদায়েত দিয়ে দাও। আমার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলানা হোসেন মাহফুজ আল্লাহ সফর সঙ্গে তার বাবাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার আব্দুল ওয়াহিদ ভাই ওয়াহিদুর রহমান তার মা মারা গেছে, মাকে তুমি ক্ষমা করো। হাফেজ আবু বকর সিদ্দিক, আলী আহমেদ সহ তানভীর সহ যত মানুষ কোরআনে কারিমের অনুষ্ঠানে হাত তুলেছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে যার সে কামনা বাসনা প্রত্যেকটাই পূরণ করে দাও। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।